আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জাশরমের ব্যাপার আছে, কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি। সেটা আমি জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো। বাংলাদেশ এখন ন্যায় বিচারের মহাসড়কে উঠে গিয়েছে, নির্বাচনের মহাসড়কে চলা শুরু করেছে। কয়েকটি রাজনৈতিক দল জোট করেছে, তাদের মধ্যে একটি দল আছে যারা 2024-এর 7 জানুয়ারির আমি নির্বাচন অংশগ্রহণ করেছিল। আপনারা নাম খুঁজে নেবেন, 8 দলের মধ্যে একটি আছে। তাদের সাথে যারা গণতান্ত্রিক আন্দোলনের শরীক হয়েছে, তাদের কিভাবে জোট হয় আমার কাছে এটা বুঝে আসে না। রাজনৈতিক স্বার্থে, গণ অভ্যুত্থানের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার মতো ঘটনা। সুতরাং দলীয় সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতি যে আকাঙ্ক্ষা দীর্ঘ 17 বছর যাবৎ ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে আকাঙ্ক্ষা পোষণ করছে এদেশের গণমানুষ, সেই আকাঙ্ক্ষার বিপরীতে যেন আপনারা না দাঁড়ান। কারণ আপনাদের ইতিহাস 71-এ জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো, 47-এ দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো। এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ান, তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে পারে। আমি জানি, বুঝি, আপনারা হয়তো আপনাদের দাবি দেওয়ার জন্য 5 দফা না কয় দফা দাবি দেওয়া আপনারা দিয়েছেন, সেই দাবি দেওয়ার জন্য আপনারা আন্দোলন করেছেন। একটা কি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড স্থাপন করা, সেটা নির্বাচন কমিশন এবং সরকার করছে। আর একটা ছিল বিচার যেন দৃশ্যমান হয়। বিচার যথেষ্ট দৃশ্যমান হয়েছে, বিচার চলবে। এটা দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া, বিচারের কোন সময় রেখা নির্ধারণ করে দেওয়া যায় না, তাহলেও বিচার হয়। স্বাধীন বিচার ব্যবস্থা বিচার নিশ্চিত করবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার দোসরা আওয়ামী লীগ বাদশালীদের যারা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যায় জড়িত, এর বাইরেও যারা যারা এই সমস্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে। তারপরে কি নির্বাচন অনুষ্ঠান করা, নির্বাচনের তফসিলটা আগামী 27 অথবা 2 সপ্তাহ পরে ঘোষণা হতে পারে শুনেছি। এরপরে আপনাদের দাবি শুনেছি পিআর নামে আপনারা জিকির করছেন। তো বাংলাদেশের মানুষ, একটা জরিপে দেখা গিয়েছে 70% মানুষ তাদের ভাষায় পিআর নাকি চায়। আর একটা নিরপেক্ষ জরিপে দেখা গিয়েছে 56% মানুষ পিআর কি জিনিস বুঝে না। তাহলে আপনাদের এই 70% মানুষ কি এর মধ্যে নাই? বিভ্রান্তিমূলক কোন জরিপ দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না। হ্যাঁ, আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জাশরমের ব্যাপার আছে, কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি। সেটা আমি জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো। জনদাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান। আপনারা যখন আন্দোলনের ঘোষণা দিয়ে, যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন, আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে, নির্বাচনের ময়দানে অতি শিগগির আপনারা অবতরণ হবেন এবং যে সমস্ত দাবি দেওয়া আপনাদের ছিল তার পক্ষে যদি জনগণ মতামত দেয়, সেই হিসাবে আপনারা ব্যবস্থা নিতে পারবেন। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে ভোট দিবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপর নাম হচ্ছে গণতন্ত্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপর নাম হচ্ছে শহীদ জিয়ার রাষ্ট্রপতির সৃষ্টি করা বহুদলীয় গণতন্ত্র। বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি যে সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠস্বরের মধ্য দিয়ে হয়েছে, ইনশাআল্লাহ তার উত্তরসূরি, সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের
এই গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব, ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যার সিদ্ধান্তে এই দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে, জনাব তারেক রহমানের হাত ধরে এই দেশ উন্নতির, প্রগতির, উন্নয়নের চরম শিখরে ইনশাআল্লাহ উন্নীত হবে। আমরা সেই দিন দেখার অপেক্ষায়। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ।